আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ 711তম অবস্থান বিক্ষোভ। আজ 711তম দিন অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের কারণ, আমরা আপার প্রাইমারি টেট পাস করেছি, অথচ ইন্টারভিউতে সুযোগ পাইনি। অর্থাৎ আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। 2015 সালে পরীক্ষা হওয়ার পর আজ 2024 সাল, নোটিফিকেশনের সময় যে সিটগুলো দেখানো হয়েছিল সেই সিট এখনো পর্যন্ত একই রাখা হয়েছে, কোনো পরিবর্তন সেখানে করা হয়নি। অথচ মাঝখান থেকে প্রায় 10টা বছর চলে গেছে। তাই ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে যত সিট হয়েছে সমস্ত সিট আপডেট করে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে টেট পাস ট্রেন্ডের নিয়োগের দাবিতে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে। জীবন থেকে কারণ যারা শিক্ষকতার অধিকার, জীবন থেকে কারণ যারা শিক্ষকতার অধিকার, এই চাকরির বয়সটায় শেষ কি করবো অবশেষ, এই চাকরির বয়সটায় শেষ কি করবো অবশেষ, এই নিয়োগ চাই, এই নিয়োগ চাই, এই আপডেট চিঠে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও, এই আপডেট চিঠে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও, এই হায় হায় একই হলো, হায় হায় একই হলো। কোথা থেকে আসছেন? আমি নদিয়া থেকে আসছি। যে সকালে তো দুর্যোগের মধ্যে দিয়ে বৃষ্টি সামলে বাড়ি সংসার সামলে আসতে হয়েছে, কতটা সমস্যা হয়? হ্যাঁ, খুবই সমস্যা হচ্ছে। বৃষ্টির মধ্যেই বেরিয়েছি, তাড়াতাড়ি করে ট্রেন ধরে বাড়ির সব কাজ গুছিয়ে তারপরে এসেছি। কিন্তু আসতে তো হবেই, আমাদের দাবিটা যে দাবি আছে, ন্যায্য দাবি, সেই দাবি পূরণ করার জন্য তো আসতে হবে। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। আমাদের এখন দাবি, আমাদের সকল ট্রেন পাস যারা আছি আমরা মঞ্চে, তাদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ নিতে হবে। এবং আমরা তো সাদা খাতা জমা দিইনি, আমরা প্রত্যেকে টেট পাস করেছি, আমাদের তাদের প্রুফ সার্টিফিকেটও আছে। সেহেতু আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের স্কুলে যেন প্রেরণ করা হয়, সেই দাবি নিয়ে আমরা আসি। আমার মতো অনেকেই আসে, আমি বাড়িতে ছোট বাচ্চা রেখে আসি। অবশ্যই। সুবিধা, জুন মাসের 16 তারিখ হলে আমাদের এখানে বসে থাকা 2 বছর সম্পূর্ণ হবে। এখনো পর্যন্ত আশার আলো কি মনে হচ্ছে? বিষয়টা আমি একটু পিছনে যাই। 2021-এর ঠিক এরকমই জুন মাসে তৎকালীন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক সম্মেলনে কথা বলেছিলেন যে রাজ্য বিধানসভার 294টা কেন্দ্রের ভিতরে একটা কেন্দ্রে যদি 6 মাসের ভিতরে ইলেকশন না হয়, তাহলে রাজ্যে নাকি একটা সাংবিধানিক সংকট নেমে আসতে পারে। আর সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে কথাটা বলছি। 2014 আর আজ 2024, ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের থেকে জীবন থেকে যোগ্যতা অর্জন করার পরেও তাদের জীবন থেকে 10টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে সরকার এবং কমিশন, এই দুইয়ের সংমিশ্রণে শিক্ষিত বেকার যুবকদের জীবনকে নিয়ে ছেলে খেলা করা। কারণ মুখ্য সচিব যদি বলতে পারেন একটা কেন্দ্রে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট নেমে আসতে পারে, তাহলে যে সমস্ত বাবা মায়েরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করেছিল, তাদের ছেলে মেয়েরা যোগ্যতা অর্জন করেছিল, তারা টেট পাস করেছিল, তারা ট্রেন্ড আছে, সমস্ত কিছু যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও 10টি বছর কেন আজকে আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে? তৎসঙ্গে আজকে 711 দিন হয়ে গেছে। আগামী 16ই জুন আমাদের 2 বছর অতিক্রান্ত হয়ে যাবে।
আমাদের এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের। তাহলে সরকার এবং কমিশনের যে সদিচ্ছা নেই, আপার প্রাইমারির নিয়োগের বিষয়ে সদিচ্ছা যে তাদেরকে নেই, কারণ এখান থেকে সরকার এবং কমিশন কোনো রসদ সংগ্রহ করতে পারছে না। সেই রসদের রাস্তা প্রথম বন্ধ করে দিয়েছিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দরা। 2019-এ যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলটা ছিল সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। কমিশন বলছে যে আমরা স্বচ্ছ নিয়োগ করছি। তো কমিশনের কাছে আমার একটা প্রশ্ন, 2019-এ যে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সেই প্যানেলে যে 14,339 যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, পরবর্তীতে 21-এ যে প্যানেল তারা প্রকাশ করেছে সেই প্যানেলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা নেই। তাহলে সেই প্যানেলের যদি কোনো ক্যান্ডিডেট এই প্যানেলের না থাকে, আর এই প্যানেলের কোনো ক্যান্ডিডেট যদি সেই প্যানেলের ছিল না, তাহলে দুর্নীতি যে হয়েছে তো এটা তো স্পষ্ট। শিক্ষামন্ত্রী বলেছেন যে টেট পরীক্ষা বা এসএসসিটা দুর্গাপূজার বাৎসরিক উৎসব হিসেবে প্রতি বছর নিতে হবে। তাহলে নির্বাচন কমিশনের কাছে আমার একটা প্রশ্ন, চাকরির পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া ইউপিএসসি রুলস অনুসারে যদি প্রতি বছর যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে নির্বাচন কেন প্রতি 5 বছর অন্তর অন্তর তাকে করতে হবে? সেখান থেকে তাদের কি ক্ষমতা লোভের জন্য, তাদের কি দুর্নীতি করে টাকা উপার্জনের জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য? আর শিক্ষিত যে বেকার যুবক যারা আমরা আছি, দিনের পর দিন বছরের পর বছর আমরা রাস্তায় পড়ে থাকবো আর আমরা হাততালি দিয়ে যাব, আর ভোট আসলে তার আগে বলবে আমার এত নিয়োগ হবে, আমার অত নিয়োগ হবে। আজকে মুখ্যমন্ত্রী জনসভায় বলছেন 10 লক্ষ চাকরি নিয়ে আমি ঘুরছি, কোর্ট এবং বিরোধীরা আমাদেরকে নিয়োগ করতে দিচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, এই 10 লক্ষ চাকরির ভিতরে আপার প্রাইমারির জন্য কত লক্ষ চাকরি ওনার কাছে বরাদ্দ আছে সেটা পরিষ্কার করুন। কারণটা হচ্ছে 2016-র 20শে সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে স্পষ্ট করে লেখা আছে যে ইন্টারভিউর 15 দিন আগ পর্যন্ত যত সংখ্যক সিট থাকবে তার সমস্ত সংখ্যক সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশন এবং একটা বিষয়ও আজ পর্যন্ত কোর্টে সেই বিষয়ে বলেনি। উনি বলছেন ফিউচার ভ্যাকান্সি, ফিউচার জেনারেশন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো না, আবার ফিউচার ভ্যাকান্সি, ফিউচার জেনারেশনটা আসলো কোথা থেকে? আপনি নিমন্ত্রণ করলেন, যারা টেবিলে খেতে বসে তাদেরকে খেতে না দিয়ে বলছেন যা খাবার আছে, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য খাবার রেখে দেওয়া হয়েছে। এটা কোন দেশের সিস্টেম হলো? বর্তমানকে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবা হচ্ছে। যে টেবিলে খেতে বসেছে তাকে থালা দিয়েছেন, তাকে খাবারটা না দিয়ে বলছেন পরবর্তীতে যারা আসবে তাদের জন্য খাবার রেখেছি। তার মানে একটা পরীক্ষা নিলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেন না, আপনার রুলস রেগুলেশন আপনি মানলেন না। নিউ ভ্যাকান্সি, নিউ জেনারেশন, কারা সেই নিউ জেনারেশন? তাহলে আমরা কোথা থেকে এসেছি? অবশ্যই। তাহলে প্রত্যেকের কাছে আজকে সাধারণ জনগণের কাছে আমরা একটা কথা, আজকে ভোট নামক এই উৎসবে যখন সবাই সামিল হয়েছেন, এই দুর্নীতিগ্রস্ত কমিশন যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে এবং নতুন প্রক্রিয়া শুরু করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত জনগণ একত্রিত হন। কারণটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি বাঁচে, আপনার ছেলে মেয়ে শিক্ষিত হবে, আগামী দিনে সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে যে এটা কেন হলো আর এটা কেন হলো না। অতএব আমার প্রত্যেকের দাবি, শুধু আমরা ভিকটিম হয়েছি বা ভুক্তভোগী হয়েছি বলে ভাববেন না যে আপনার ঘরে চোর ঢুকবে না, কারণ আপনার ছেলে মেয়ে আগামীতে পড়াশোনা করে সেও একটা জায়গায় আসবে, সেই শিক্ষকতার জায়গায় আসুক বা অন্য কোনো প্রফেশনেই আসুক, কিন্তু শিক্ষা তাকে দরকার আছে। অতএব সেই জায়গাটাকে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যেকের কাছে করজোর অনুরোধ, এবং সরকার এবং কমিশনের কাছে বিনীত অনুরোধ, যেমন নির্বাচনে যেমন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনে লড়াই যেমন আপনি জান প্রাণ দিচ্ছেন, শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য একটু সহৃদয় হন। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তাদের দাবি মেনে নিয়ে সিট আপডেট করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। এটাই আমার কথা। শেষ। ধন্যবাদ দাদা। আপনি কোথা থেকে আসছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি। নাম আপনার? আমার নাম ওয়াহিদ মন্ডল। কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আজকে আমরা 711 দিন ধরে এখানে বসে আছি শুধুমাত্র একটি দাবি নিয়েই, আমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের চাকরি দিন। আমার বলতে অবাক লাগে যে বঙ্গে আমরা বসবাস করছি, যে নজরুলের বঙ্গ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গ, যেখানে শিক্ষার একটা আলো জোয়ার বয়ে যাওয়ার কথা, সেই বঙ্গে থেকে শিক্ষাটা বিক্রি হয়ে যাচ্ছে। বলতে খুবই লজ্জা লাগে। এই ফেসবুকের মাধ্যমে, এই আপনার ভিডিওর মাধ্যমে হয়তো সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে চলে যাবে। বলতে আমার খুব লজ্জা লাগছে এখানে এই কথাটি। অবশ্যই। তবে বর্তমানে কমিশনের যে মানসিকতা, তাতে করে কি মনে হচ্ছে? আমরা কমিশন, দেখুন কমিশন চলছে তো সম্পূর্ণ সরকারের নিয়মকানুনের মধ্যে দিয়ে। সরকার নিজে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে রাজ্য চালাচ্ছে না। তো যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাটাকে শেষ করে দিচ্ছে।
তাহলে পরবর্তী যে স্টেপগুলো, যে শিক্ষার মধ্যে দিয়ে যে দেশটা উন্নত হবে, বঙ্গটা উন্নত হবে, সেটা তো সেই জায়গাটা নেই। কমিশন কি করবে? কমিশন তো সরকারের কথা মতো চলছে, যে সরকার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছে না। তাহলে সেখানে আমরা কি আশা করতে পারি কমিশনের কাছ থেকে? তবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই জমি আঁকড়ে পড়ে থাকবো। হাইকোর্ট আমাদের এই সুযোগটা দিয়েছে, রাজ্য সরকার আমাদের দেয়নি, পুলিশ প্রশাসন আমাদের দেয়নি, হাইকোর্ট আমাদের জায়গাটা দিয়েছে। আমরা এই জায়গাটা আঁকড়ে পড়ে থাকবো, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো। অবশ্যই আপনার লড়াইকে কুর্নিশ। নিয়োগ চাই, নিয়োগ চাই, চাই, দাবি মোদের একটাই, নিয়োগ চাই, দাবি মোদের একটাই। নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও। বাঁচতে চাই, বাঁচতে দাও, আপডেট সিটে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও। বাঁচতে চাই, বাঁচতে দাও, ভবিষ্যৎ প্রজন্ম করছে শাস্তি করে রাখছে দেশ, রাখছো দেশ, রাখছো দেশ, ভবিষ্যৎ প্রজন্ম করছে শাস্তি করে রাখছে দেশ। রাখছো দেশ, রাখছো দেশ, 10টি বছরে ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন। মূল্যহীন, মূল্যহীন, 10টি বছরে ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন। মূল্যহীন, মূল্যহীন, 10% আছি যত, চিহ্ন তোমার আছে তত। আছে তত, আছে তত, এই 10% আছি যত, চিহ্ন তোমার আছে তত। আছে তত, আছে তত, এই ধিক্কার, কোটি কোটি ভিক্ষার, ধিক্কার। কোটি কোটি ভিক্ষার, এই জীবন থেকে কারলো যারা শিক্ষকতার অধিকার, 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 জীবন থেকে কারলো যারা শিক্ষকতার অধিকার, অধিকার, অধিকার,